টানা ৩ দিনের ছুটিতে পর্যটন নগরী সিলেটে ভিড় করেছেন মানুষ। এ নিয়ে আরো জানাতে সিলেটের জাফলং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, টানা ৩ দিনের ছুটি, পর্যটক সমাগম কেমন দেখছেন সেখানে? মিলা, টানা ৩ দিনের বন্ধে কিন্তু সিলেটে পর্যটকদের আসলে ভিড় বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পর্যটকরা আসা শুরু করেছেন এবং এখানে বেলা ১২টার পর কিন্তু পর্যটকদের ভিড় হবে বলে আমাদেরকে এখানে স্থানীয়রা জানিয়েছেন। এই মুহূর্তে আমরা আছি পর্যটন নগরীর জাফলং এলাকায়। এই এলাকায় কিন্তু মানুষের আনাগোনা সবচেয়ে বেশি থাকে। আপনি জানেন যে সিলেটের যেসব পর্যটন এলাকা রয়েছে, বিশেষ করে জাফলং, সাদাবতর, বিছনাকান্দি, রাতারগুল, এইসব এলাকায় কিন্তু মানুষ একটু ছুটি পেলে কিন্তু ছুটে আসেন। আমরা একটু আগে পর্যটকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে টানা ৩ দিনের যে বন্ধে তারা আসলে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন এবং মানুষ আমরা দেখছি যে পরিবার পরিজনের সাথে স্বাচ্ছন্দ্যে কিন্তু তাদের ঘোরাফেরা করছেন। এবং যেহেতু একটি খুবই সীমান্ত ঘেঁষা জাফলং এরিয়া পড়েছে, এখানে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে বিজিবির একটি টহল দল তারা যারা পর্যটক রয়েছেন তাদেরকে নানাভাবে সচেতনামূলক কথা বলছেন এবং মাইকিং করে তারা বলছেন যাতে তারা কোনোভাবে নো ম্যানস ল্যান্ড, যেটা আসলে 0 পয়েন্ট যেটাকে বলা হয়, তারা যাতে আসলে সেটা ক্রস না করেন। এবং অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা পর্যটকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আগের যে জাফলং এর যে চিত্র ছিল তা এখনটা অনেকটাই পাল্টে গিয়েছে, কারণ গত কিছুদিন আগেও কিন্তু এখান থেকে অনেক পাথর খোয়া গেছে। তারপর আসলে পর্যটকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেছেন যে দেশের যেসব প্রাকৃতিক সৌন্দর্যের পর্যটন এলাকাগুলো আছে তারা সেই সব ঘুরতে চান। সিলেটের যে অন্যান্য আসলে পর্যটন এলাকা রয়েছে সেখানেও মানুষের ভিড় রয়েছে, বিশেষ করে হযরত শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে কিন্তু মানুষের ভিড় লেগেই আছে। তো মিলা, আমার কাছে এই ছিল সিলেটের জাফলং থেকে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।